হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইড ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের আইটিআই যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, তোমাদের একটা নতুন আপডেটটি তোমরা শুনে নেবে। তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 31 তারিখে তোমাদের মেরিট লিস্টের অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটি কিন্তু এখন বলা হয়েছে। এবং তোমাদের জুন মাসে ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কত তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে না, ফার্স্ট উইকে জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ মেরিট নয়, র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট যাই বলবে, কিন্তু প্রকাশিত হবে। সেখানে কি করতে হবে না, ফার্স্ট উইকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেই তোমাদের এক সপ্তাহের ভেতরে অর্থাৎ ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমার অনলাইন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। এবং অনলাইন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাওয়ার পরেই তোমাদের থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটি সেটি কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে, যে কত তারিখে অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। এবং অ্যাডমিশনে তোমাদের যে ক্লাস স্টার্ট সেটি কিন্তু তোমাদের আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে। সম্ভবত আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের যে ইয়ারলি যে তোমাদের সিজনটি সেটি কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু স্টার্ট হয়। এর পরে তোমাদের পেমেন্ট সমস্ত, যদি কোনো স্টুডেন্ট পেমেন্ট করনি অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত স্টুডেন্ট যদি চাও তারা কিন্তু পেমেন্টই করে দেবে যদি অ্যাডমিশন নিতে চাও। এবং তোমাদের একটা নতুন আপডেট কি না, অনেকজনই দেখে যারা অ্যাপ্লাই করেছো কি না, তোমাদের আইটিআই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ডিপ্লোমার অ্যাডমিশন হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট চাও তোমাদের ওই ফর্মে ওই পোর্টালেই আইটিআইয়ের জন্য একবার রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও যে ডিপ্লোমাতেও অ্যাডমিশন নেবে ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানেও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। কারণ ওখানে তোমরা অনেকগুলো দেখতে পাবে। প্রথমে দেখতে হবে ই গ্রুপ আইটিআই, এম গ্রুপ আইটিআই, এরপর দেখতে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো পলিটেকনিক ফার্স্ট ইয়ার মানে যে 3 বছরের, যদি কেউ মাধ্যমিক দিয়ে করো, এবং যদি কেউ পলিটেকনিক সেকেন্ড ইয়ার করো সেক্ষেত্রে তোমাদের 2 বছরের কোর্স হবে। সেটি কিনা তোমাদের যদি কেউ আইটিআই বা তোমাদের ভোকেশনাল কোর্স করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেইখানে করতে পারবে। তাহলে তোমরা একই লগইন আইডিতে তোমরা 2-3টে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ 2টো ফর্ম পলিটেকনিক করতে পারবে এবং আইটিআই করতে পারবে। যদি কোনো স্টুডেন্ট চাও দুটোকেই করতে, সেগুলো করতে পারো। কিন্তু চান্স যে কোনো একটাতে, যদি দুটোতেই পেয়ে যাও সেখানে যে কোনো কিন্তু একটা কোর্স তোমাকে করতে হবে। দুটো কিন্তু একসাথে কোর্স করতে পারবে না, কারণ একই বোর্ডের মাধ্যমে অন্তরে দুটো কোর্স কিন্তু হয় না। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। তো এখানে মাধ্যমিকের এম গ্রুপ এবং তোমাদের 8 পাসের ই গ্রুপের ফর্ম ফিল আপটি হচ্ছে। এবং তোমাদের এখানে কিন্তু একটা যে ফিজিক্যালি ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যালি ভেরিফাই তোমাদের যে ডকুমেন্টগুলি, সেটি কিন্তু তোমাদের যেদিন কিন্তু ফার্স্ট তোমাদের ক্লাস স্টার্ট হবে, প্রথম ক্লাস স্টার্ট হবে, সেই দিনই কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের কলেজে কিন্তু ফার্স্ট দিনেই কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের কী করতে হবে, হার্ড কপিকে সাবমিট করতে হবে। প্রত্যেকটি জেরক্স কপি কিন্তু তোমাদের সাবমিট করতে হবে সেই দিন। যদি কারো নাম ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার সময় কিন্তু নাম বা বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা, যদি কোনো রকম কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে অ্যাডমিশন নেওয়ার পরে। কারণ অ্যাডমিশন হবে তোমাদের যে অর্থাৎ যে ডকুমেন্টস তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই ডকুমেন্টস বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের কি হবে না, কারেকশন করার জন্য তোমাদের টাইম দেওয়া হবে রেজিস্ট্রেশনের সময়। তো এখানে কোনো ধরনের কী করতে পারবে না, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি না, কোনো ধরনের কিন্তু কিছু চেঞ্জ এখন করতে পারবে না। রেজিস্ট্রেশনের সময় তোমরা চেঞ্জ করতে পারবে, কলেজ থেকেই তোমাদেরকে জানানো হবে। যদি কারো কিছু ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঠিক করতে পারবে। তো এটা হচ্ছে ব্যাপারটি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। এবং তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব আইটিআই অ্যাডমিশন নিতে চাইছে, তারা প্রসেসগুলি বুঝতে পারছে না, তাদের সেই সমস্ত বন্ধুদেরকে তোমাদের ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেবে সেই ডিস্ট্রিক্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।